কৃষি উৎপাদন পরিবেশের ক্ষতি করতে পারে এমন কোনো প্রকল্প শর্তারোপ করেও অনুমোদন দেওয়া যাবে না। কৃষি মানুষের খাদ্য নিরাপত্তা, প্রাণ প্রকৃতি একে অন্যের সঙ্গে জড়িত। রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হলো মানুষের খাদ্য নিরাপত্তা দেয়া এবং পরিবেশকে সংরক্ষণ ও কৃষকের স্বার্থ রক্ষা করা। কৃষি মানুষের খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি একে অন্যের সঙ্গে জড়িত। রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হলো মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া, পরিবেশকে সংরক্ষণ করা, কৃষির স্বার্থ রক্ষা করা। প্রায় সবসময় পরিবেশের বিতর্কটা যদি বিতর্কতাটা যদি তবে এমন কিন্তুর মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। মানুষের উন্নয়ন, পরিবেশ ও সময় উভয় লাগবে। যদি উন্নয়ন করতে পরিবেশের কিছুটা ক্ষতি হয়ে যায়, সেটা গ্রহণযোগ্য। আমাদের এসব দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরোতে হবে। পরিবেশের সংরক্ষণ বিষয়টা এমন যদি বা কিন্তু থেকে বেরিয়ে আসে ব্যক্ত, সমাজ, রাষ্ট্র পর্যায়ের মূলধারায় যুক্ত জরুরি ব্যক্তি হিসেবে নিজেদের ভোগ বিলাস ও জীবন ধারণের দিকেও তাকানো দরকার। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা একদিকে বিদ্যুৎ সংকট নিয়ে অভিযোগ করি, অন্যদিকে অহেতুক এসি লাইট ব্যবহার করি। আমাদের নিজস্ব গ্যাসের মজুদ প্রায় ফুরিয়ে আসছে আজ, এবং বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদের আমদানির ওপর নির্ভর হতে হচ্ছে। সেজন্য আমাদের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ভোগ করতে এবং পরিবেশের বিষয়টি কিন্তু থেকে বেরিয়ে আসতে আলোচনা নিয়ে আসতে হবে। এবার প্রাণ প্রকৃতির প্রসঙ্গে বলা যাক। আমাদের টেবিলে খাবার পৌঁছানোর তো মূল কথা নয়, এর গুণমানও আমাদের চিন্তা করতে হবে। আমরা নানা ধরনের দূষণের কথা জানি, কিন্তু কিন্তু পরিবেশ দূষণের কোনো প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে আদালতের নির্দেশ ও নোটিশ থাকলেও তা বন্ধ করতে গেলে তা প্রচণ্ড বিতর্ক সামনে নিয়ে আসে। গণমাধ্যমেই তা করবে। গণমাধ্যম লিখতে পারে, অমুক প্রতিষ্ঠানে 1000 কর্মী কর্মসংস্থানের হুমকি মুখে পড়েছে, অর্থাৎ আবারও সেই কিন্তুতেই গিয়ে আটকে যায়। আমরা জানি যে বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান আমাদের নদীগুলোকে দূষণ করছে। সরকারের পক্ষ থেকে অনেক সময় পদক্ষেপ নিয়েও বিষয়গুলো সাধনা করতে পারছে না। প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থানের বিষয়টি সামনে নিয়ে আসা হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত নদীর পাড়ে জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে কেউ ভাবে না। আমাদের ঢাকা শহরের মানুষ পানি খাওয়ানোর জন্য মেঘনা নদীতে যাচ্ছি, আবার মেঘনা নদী দূষণমুক্ত রাখতে আমাদের টাস্ক ফোর্স গঠন করতে হচ্ছে। কারণ সেখানে অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। এজন্য রাষ্ট্র ব্যক্তি পর্যায়ে পরিবেশের মূল পর্যায়ে আনতে হবে এবং পরিবেশের অধিদপ্তর, পরিবেশের মন্ত্রণালয় না বলার অধিকার নিতে পারে। না শোনার মানসিকতা সবার মধ্যে গড়ে ওঠা জরুরি। পরিবেশের ক্ষতির করতে পারে এমন কোনো প্রকল্প শর্তারোপ করেও অনুমোদন দেওয়া যাবে না। পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। নানা সময়ে বিভিন্ন অভিযোগ এসেছে, মাটি কাটা থেকে শুরু করে ইটের ভাটা নিয়েও। সাম্প্রতিক ইটের ভাটায় মাটি বিক্রয়ের জন্য কৃষি জমির ওপর থেকে মাটি সরিয়ে নেওয়ার প্রচুর অভিযোগ আসছে। চট্টগ্রামের সাতকানিয়ার 40 ফুট গভীর করে কৃষি জমি কাটা হয়েছে ইটের ভাটা সরবরাহ করার জন্য। দস্যুপনা এত বেশি সংগঠিত হয়ে গেছে যে অনেকগুলো মন্ত্রণালয় একসঙ্গে কাজ করেও বেশ বেগ পেতে হচ্ছে। কারণ আমাদের যদি বেলায় এয়ারফোর্সের ক্ষমতার প্রয়োগ করি, তারা রাতের বেলায় পুনরায় সেসব কাজ করে। এই সমস্যা থেকে উত্তরণের ইটের ভাটার বিকল্প কিছু দিতে হবে। ইটের বিকল্প নিয়ে বলা যায় 2012 সাল থেকে 7ম ও 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, কিন্তু কাজ কিছুই হয়নি। এখন বেসরকারি ন্যূনতম 30% মানুষের খাতে শতভাগ ব্লকের সঙ্গে বাধ্যতামূলক কাজ পরিকল্পনা করে চলছে। আমরা চলেই তাৎক্ষণিক ইটের ভাটা বন্ধ করতে পারি না, কারণ বাজার ইটের চাহিদা আছে, তাই ইটের উৎপাদন বন্ধ এই প্রকল্পের প্রয়োজন। ইটের ভাটা